হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2 in 1 বরফির রেসিপি, যেটাতে আপনারা গাজরের বরফিরও টেস্ট পাবেন, তার সাথে কাজু বরফিরও স্বাদ পাবেন। আর একদম পারফেক্টভাবে খুব সহজেই আপনারা এটাকে বাড়িতে তৈরি করে নিতে পারবেন, তাও আবার খুব কম উপকরণ দিয়ে। বাড়িতে একবার এই বরফিটা বানিয়ে দেখুন, এর স্বাদ কিছুতেই ভুলতে পারবেন না। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি রেসিপিটা। 2 in 1 বরফি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে গাজর। এখানে আমি গাজরটা আগে থেকেই ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 6টার মতো গাজর নিয়েছি। আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন গাজরগুলোকে একটা গ্রেটার দিয়ে এভাবে খুব ভালো করে গ্রেট করে নেব। এখানে আমাদের গাজরটাকে সেদ্ধ করার কোনো দরকার নেই, এভাবে ভালো করে গ্রেট করে নিলেই হয়ে যাবে। যদি গ্রেটার না থাকে তাহলে আপনারা এই কাজটা কিন্তু মিক্সিতেই করে নিতে পারেন। গাজরগুলো ঘষে নেওয়ার পর কিন্তু দেখতে ঠিক এরকমই লাগবে। আর এখানে আমি সবগুলো গাজর ঘষে নিয়েছি। আর এখানে আমি আগে থেকেই মাপ করে দেখেছি যে এখানে চায়ের কাপ যেটা আমরা বাড়িতে ব্যবহার করি, সেই চায়ের কাপের কিন্তু এখানে 3 কাপ আমার এখানে গাজর কুচি আছে, মানে গ্রেট করা গাজর আছে 3 কাপ। এটাকে এখন সাইডে রেখে দিয়ে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি এখানে নিচ্ছি 1 কাপ সুজি। যে কোনো একটা কাপ ঠিক করে নেবেন, সেই কাপেই মেপে সব কিছু ব্যবহার করবেন। এখন এই সুজিটাকে আমাদের লো ফ্লেমে, একদম লো ফ্লেমে আমাদের 2 থেকে 3 মিনিট এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, যাতে সুজির কাঁচা যে ভাবটা থাকে সেটা একদম চলে যায় আর সুন্দর একটা হালকা কালার চলে আসবে। এই যে দেখুন, আমি 2 মিনিটের মতো সুজিটাকে একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি, আর একটা হালকা কিন্তু সুন্দর কালারও চলে আসছে, আর তার সাথে সাথে সুজিটাও কিন্তু অনেকটা হালকা হয়ে যায়। এখন এটাকে সাইডে রেখে দেবো। এখন ওই একই কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল আর 2 চামচ ঘি। আপনারা চাইলে পুরোটাই ঘিতে বানাতে পারেন, 4 টেবিল চামচ লাগবে। আর চাইলে পুরোটা সাদা তেলে বানাতে পারেন, কিন্তু একটু ঘি দিলে কি হয়, স্বাদটা খুব ভালো আসে। এখন আমরা যে গ্রেট করা গাজরটা রেখেছিলাম সেটা পুরোটাই আমরা ঢেলে দেব। আর লো টু মিডিয়াম ফ্লেমে আমাদের এটাকে 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেম, একদম আঁচ বাড়িয়ে করবেন না, কম আঁচে গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন গাজরটার থেকে অনেকটা জল বেরিয়ে আসবে। এই যে দেখুন, গাজরটা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে, আর গাজরটা এখন আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে। আর এই সময়ই আমরা অ্যাড করে দেব এর মধ্যে 1 কাপ গরম দুধ। একদম ফুটন্ত গরম দুধের দরকার নেই, জাস্ট হালকা একটু গরম হলেই হবে। তো 1 কাপ দুধ, গরম দুধ এখানে আমরা দিয়ে দেব। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এখন যদি আপনারা গাজরটা বেশি ব্যবহার করেন তো সেই পরিমাণ আপনাদের কিন্তু দুধ অ্যাড করতে হবে। আমি এখানে 3 কাপ গাজরের মধ্যে, গাজর গ্রেট করা গাজরের মধ্যে 1 কাপ দুধ দিয়েছি। তো আপনারা মাপটা সেই বুঝে ঠিক করে নেবেন। তো এখন দুধটা দিয়ে গাজরটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধের মধ্যে এটাকে কিন্তু আমাদের লো ফ্লেমে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর 2 মিনিট পর দেখবেন গাজরটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখবেন। আর সম্পূর্ণ দুধ কিন্তু গাজর টেনে নিয়েছে, আর গাজরও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে 1-2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে, যাতে খুব ভালো করে দুধটা আর কি শুকিয়ে যায় আর গাজরটাও খুব নরম আর কি সফট হয়ে যায়। তো অতক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ ভর্তি চিনি। মানে পুরো একদম ভর্তি করা 1 কাপ চিনি দিচ্ছি আমি এখানে। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তো আরও বেশি চিনি দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমি এখানে পুরো 1 কাপ চিনি নিয়েছি। এখন দেখুন চিনিটা কিন্তু গলে গেছে আর জলও বেরিয়ে গেছে। আর এই সময় কিন্তু যখন চিনিটা গলে জলটা বেরিয়ে যাবে, ঠিক এই সময়ই আমরা দিয়ে দেবো আগে যে সুজিটা আমরা হালকা ভেজে রেখেছিলাম, সেই সুজিটা। আর তার সাথে দিয়ে দেবো আমি এখানে 3টে এলাচ থেতো করে নিয়েছিলাম। আপনারা চাইলে এলাচের পাউডারও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে এলাচ থেতো করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর এটাকে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে সুজিটা খুব ভালো করে ফুলে ওঠে। আর 2 মিনিট পরে দেখবেন যে সুজিটাও একদম ফুলে উঠেছে, একদম নরম হয়ে গেছে। আর এদিকে
চিনিটাও আর কি শুকিয়ে গেছে, চিনির জলটা। তো এখন এটাকে লো ফ্লেমেই কিন্তু আমাদের এটাকে পুরো প্রসেসটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে। তো লো ফ্লেমেই এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু। আর তারপর আমরা এটার মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ আপনারা নিতে পারেন। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। আর যেটা মেন জিনিস, যেটাতে আমাদের কাজুর ফ্লেভারটা আসবে, তো এখানে আমি কাজু গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে, 2 টেবিল চামচের মতো কাজু গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন সব কিছুকে লো ফ্লেমে 2 মিনিটের জন্য এভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই সময়টা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে কিছুতেই আপনারা এটাকে রেখে কোথাও চলে না যান। মানে এর সামন থেকে নড়া যাবে না, কন্টিনিউ এটাকে লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করতে হবে। আর 2 মিনিট যথেষ্ট। 2 মিনিটের মধ্যেই দেখবেন যে ঠিক এরকমভাবে একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। মানে কড়াইতে আর লেগে থাকবে না, একদম পুরো একটা ডোয়ের শেপে বরফিটা রেডি হয়ে যাবে। আর ঠিক এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এর থেকে বেশি আর এটাকে রান্না করার কোনো দরকার নেই। এই সময়ই আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর এখানে আমি একটা প্লেটের মধ্যে একটু সামান্য ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে আমরা যখন বরফিটা সেট করব সেটা যেন লেগে না ধরে নিচে। আর তারপর বরফিটাকে এই পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এখন চামচ দিয়ে হোক, হাত দিয়ে হোক, গরম অবস্থায় এটাকে খুব ভালো করে একটা শেপ দিয়ে নেব। এই যে দেখুন, আমি খুব ভালো করে কিন্তু শেপটা দিয়ে নিয়েছি। আর উপর দিয়ে আমি একটু বাদামও ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। এখন এটাকে সেট হওয়ার জন্য রেখে দেবো 2 ঘন্টার জন্য, 2 থেকে 3 ঘন্টার জন্য। আর ব্যাস, সেট হওয়ার পর এই যে আমি কেটে নিয়েছি বরফিগুলোকে। আপনারা যে কোনো শেপে, যে কোনো স্টাইলে কেটে নিতে পারেন। আর দেখুন, একদম পারফেক্টভাবে কিন্তু বরফিটা রেডি হয়ে গেছে। 2 in 1 বরফি, যেটার মধ্যে আপনারা কাজুরও টেস্ট পাবেন, তার সাথে গাজরেরও টেস্ট পাবেন। খেতে কিন্তু অসাধারণ। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।